আজকের ভিডিওতে আমরা টিকটকের মধ্যে ম্যাজিক করতে চলেছি। ম্যাজিকটা কিরকম একটু দেখিয়ে দিই। আসার পর আমি যদি একটু প্রোফাইলটা চেক করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে মেসির একটি পিক দেখা যাচ্ছে। এটা কিন্তু আলাদা আলাদাভাবে ভেঙে আপলোড করা এবং এখানে মনে হচ্ছে পুরোটাই একই পিকচার। এরকম আরো কয়েকটি আমি বানিয়ে আপলোড করেছি। আজকের ভিডিওতে আমি এটি দেখাবো যে এরকম পিকচার ভেঙে কিভাবে এরকম পুরোটাই করা যায়। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে করা যেতে পারে এটি। তো আমাদেরকে প্রথমে একটি ইমেজ নিয়ে নিতে হবে। যে আমরা ইমেজটি থেকে এরকম করতে যাচ্ছি। উম আমি একটি ইমেজ নিব এখান থেকে। মেসি অথবা হ্যাঁ, মেসিরই অথবা কার নিতে পারি? মেসিরই নিয়ে নিই। আর আপনার পছন্দের প্লেয়ারকে সেটি কমেন্ট বক্সে বলে যাবেন। আপনারা চাইলে তার পিকচার নিয়েও এটি করতে পারবেন। অথবা নিজস্ব যদি পিকচার থেকে করতে চান সেটিও পারবেন। পিকচারটি ডাউনলোড করার পর আমাদের পিকচারটি একটু এডিট করতে হবে। এডিট করার জন্য আমাদেরকে যে ফটো এডিটিং অ্যাপস এর প্রয়োজন হবে যেটির নাম হচ্ছে পিক্সেলল্যাব। যদি আপনার ফোনে ইনস্টল না থাকে তাহলে প্লে স্টোরে এসে সার্চ করবেন পিক্সেলল্যাব। এই অ্যাপসটি চলে আসবে। আসলে এটিকে ইনস্টল করে নিবেন। নেওয়ার পর ডাউনলোড হয়ে গেলে আমরা পিক্সেলল্যাব অ্যাপসটি ওপেন করব। ওপেন করার পর আমরা যে পিকচারটি মাত্র ডাউনলোড করলাম সেটিকে এখানে ইনপুট করব। ইনপুট করার জন্য এখান থেকে ডান দিক থেকে ২ নাম্বার অপশনটিতে চলে যাবেন। আসার পর একটু টেনে দেখবেন যে ফ্রম গ্যালারি যেখানে লিখা ওখানে ক্লিক করবেন। ক্লিক করলে গ্যালারি ওপেন হয়ে যাবে। মাত্র যে আমরা পিকচারটি ডাউনলোড করলাম সেটি এখানেও পেয়ে যেতে পারি অথবা আমরা আমাদের গ্যালারি থেকে সেখান থেকেও খুঁজে নিতে পারি। তো আমার যেহেতু এখানেই দেখাচ্ছে তো আমি এখান থেকেই সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর আমাদেরকে ইমেজটি একটু এভাবে ক্রপ করে নিতে হবে। এরপর আমরা এখান থেকে রিসাইজ করব। এখান থেকে 3 লাইনে ক্লিক করব। করার পর ইমেজ সাইজে ক্লিক করব। এটাকে আমাদের রাখতে হবে 950 আর উইডথ থাকবে 950 আর হাইট থাকবে 1280। করার পর এখানে ওকে করে দিব। দেওয়ার পর এখানকার কাজ শেষ। এটিকে আমরা সেভ করে নিব গ্যালারিতে। সেভ করে নেওয়ার পর আমাদেরকে চলে যেতে হবে আমাদের একটি ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে চলে আসলাম। আপনারাও চাইলে ক্রোম ব্রাউজার থেকেই করতে পারেন। এখানে এসে সার্চ করবেন ইমেজ স্প্লিটার। সার্চ করে দ্বিতীয় যে ওয়েবসাইটটি আসছে এখানে এটির ভিতরে চলে যাবেন। আমি আপনাদের সুবিধার্থে এই লিঙ্কটি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো আমি এটার ভিতরে চলে আসলাম। আসার পর এখানে আমাদের আপলোড ইমেজে ক্লিক করতে হবে। এখান থেকে পারমিশন চাইলে দিয়ে দিবেন। এখান থেকে আপলোড ইমেজে ক্লিক করার পর এখান থেকে ব্রাউজারে ক্লিক করবেন। করার পর এখান থেকে গ্যালারিতে চলে আসব। আসার পর আমরা যেখানে পিকটি সেভ করছি পিক্সেল ল্যাবে দেখবেন যে সেভ হয়ে আছে সেখানে চলে আসব। আসার পর এখান থেকে পিকটি সিলেক্ট করে নিব। নেয়ার পর আমাদের এখানে যে ভার্টিক্যাল লেখা আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে শেষেরটি সিলেক্ট করে দিব। দেওয়ার পর এখানে রো 3 নিব, কলামস 3 থাকবে। থাকার পর এখানে স্প্লিট ইমেজে ক্লিক করে দিব। দিলে দেখবেন যে পিকটি স্প্লিট হয়ে যাবে। এখান থেকে ডাউনলোড অল জিপে ক্লিক করে দিব। কন্টিনিউ চাবে, কন্টিনিউ দিয়ে দিলাম। এখান থেকে ডাউনলোডে ক্লিক করলাম। ডাউনলোড হয়ে যাচ্ছে। ডাউনলোড হয়ে গেলে আমরা চলে যাব আমাদের যেখানে ডাউনলোড ফোল্ডার ডাউনলোড হয় সেখানে চলে যাব। আসার পর এখান থেকে আমরা করতে পারি এটিকে আমরা আমাদের সুবিধার্থে অন্যখানে নিয়ে নিতে পারি। আপনার সুবিধা মতো আপনি যেখান থেকে খুঁজে পেতে সহজ হবে আপনার সেখানে আপনি এটিকে রেখে দিবেন। আমি আপাতত একটি ফোল্ডার করে এখানে রেখে দিলাম। দেওয়ার পর এটির উপর ক্লিক করে এটিকে ডিকম্প্রেস করে নিতে হবে। এখানে স্টার্ট টু ডিকম্প্রেস এ ক্লিক করে নিলাম। মানে ডিকম্প্রেস করে নিলাম।
নিলে পিকটি আমি এখানে পেয়ে গেলাম। পিকটি চলে আসলে আমাদের কাজ হবে, আমাদের এডিট করার জন্য আমাদেরকে প্রয়োজন হবে CapCut। ভিডিওটি এডিট করার জন্য, ভিডিওটি বানানোর জন্য আমরা CapCut এ চলে আসবো। এখান থেকে নিউ প্রজেক্ট এ ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে ফটোস এ ক্লিক করব। করলে আমরা করব কি, এখানে নিচের দিক থেকে আপলোড করতে শুরু করব। করে আমি একটি করে দেখাচ্ছি, আপনারা সবগুলাই করে নিবেন। ডান দিক থেকে নিচের কর্নার থেকে শুরু করবেন ইনপুট করা। এখান থেকে আমি ডান কর্নার থেকে ইনপুট করা শুরু করলাম নিচের দিক থেকে। এটিকে প্রথমে ইনপুট করে নিব। নেয়ার পর আপনি চাইলে এখানে অডিও সিলেক্ট করতে পারেন, এড করতে পারেন। আমি একটা অডিও এড করে নিচ্ছি আপাতত। উম নিলাম। আমি অডিওটা এখানে শোনাবো না, মিউট করে রাখবো। আমি এখান থেকে এটিকে, আচ্ছা, এটা অন্য অডিও চলে আসছে। আমি অডিওটা রিমুভ করে দিয়ে অন্য আরেকটি অডিও নিয়ে নিচ্ছি। এটা নিয়ে নিলাম। আমি অডিওটা ইনপুট করে নিলাম। নেওয়ার পর এটিকে আমি অ্যাডজাস্ট করে নিব। এটা এমনভাবে অ্যাডজাস্ট করে নিবেন যেন এরকম না হয়। এই যে শেষে এই যে শেষে এরকম কালো যেন কোনো কিছু না থাকে। দরকার হয় পিকচারটি, অডিওর থেকে পিকচারটি একটু বাড়িয়ে নিবেন। ঠিক আছে? এরকম করে ৯ টি পিকচার আছে, ৯ টি পিকচারই করে নিবেন। আমি উম স্কিপ করে দিচ্ছি কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। না হলে আমি বাকিগুলা করে নিচ্ছি। আপনারা এভাবেই করে নিবেন। আমাদের ভিডিও রেডি। আমরা চলে যাবো এখন TikTok এ। TikTok এ চলে আসবো। আসার পর আমরা এখানে আপলোড করে দিব। ক্লিক করার পর আমরা এখান থেকে আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করার পর আমরা একইভাবে ডান দিক থেকে নিচের দিক থেকে নিচের দিক থেকে আপলোড করতে শুরু করব। এখান থেকে আমি শুরু করলাম। সিলেক্ট করে নেক্সট করলাম। এখান থেকে আমরা অনলি মি করে আপাতত আপলোড করব। করার পর এখান থেকে পোস্ট করে দিব। একইভাবে আপনারা সবগুলাই নিচের দিক থেকে শুরু করবেন। আমি স্কিপ করে দিচ্ছি আপলোড করাটা। বাকিটা একটা দেখালাম, আপনারা বাকিগুলা করে নিবেন। এরপর প্রাইভেটে এসে, আপনার প্রোফাইলে এসে প্রাইভেটে এসে চেক করবেন যে হইল কিনা। যদি হয় তাহলে আ অনেক সময় আপলোড করতে উল্টোল্টি হয়ে যায়, যার কারণে একটু মিস্টেক হয়ে যায়। আর যদি দেখেন যে ঠিকঠাকভাবে আপলোড হইছে, হওয়ার পর ঠিকঠাক আছে সব, তাহলে এখান থেকে একে নিচের দিক থেকে, ডান কর্নার থেকে নিচের দিক থেকে একে হয়ে গেলে দেখবেন যে এখানে দেখাচ্ছে। কেউ যদি এরপর তো আমার একটি ভিডিও বেশি আপলোড হয়ে গেছিল। যার কারণে একটু ভেঙে গেছিল। এরকম হতে পারে। আপনারা চেক করে নিবেন। নিলেই ঠিক হয়ে যাবে। তো এখন যদি কেউ আপনার প্রোফাইলে এসে দেখে, তাহলে জিজ্ঞেস করবে যে ভাই এগুলো কিভাবে করছেন? ম্যাজিকের মতো এটা, তাই না? তো আজকের ভিডিওটি আমি এ পর্যন্তই রাখতেছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন। কোথাও যদি সমস্যা হয় তাহলে কমেন্ট করে জানাবেন। সাথে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।